ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন আগ্রাসনের জবাব হিসেবে এই হামলা পরিচালনা করা হয়েছে। সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, ভবিষ্যতেও যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে তাদের প্রতিক্রিয়া আরও কঠোর ও বিস্তৃত হবে। এর আগে হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক কার্গো জাহাজে হামলার অভিযোগ এনে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান অভিযান চালায় যুক্তরাষ্ট্র। শুক্রবার পরিচালিত ওই অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মার্কিন পক্ষের দাবি, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এই অভিযানকে পূর্ণমাত্রার নতুন সামরিক সংঘাতের সূচনা হিসেবে দেখা উচিত নয়। অন্যদিকে আইআরজিসি দাবি করেছে, মার্কিন হামলার জবাবে তারা উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে সফলভাবে আঘাত হেনেছে। গত সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে। তার ভাষ্য, কোনো আপত্তি থাকলে ইরান সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার পথও বেছে নিতে পারত। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে এভার লাভলি নামের জাহাজে ড্রোন হামলাকে 17 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বোকামিপূর্ণ লঙ্ঘন বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, 4টি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল, যার একটি জাহাজে আঘাত হানে এবং বাকি 3টি ভূপাতিত করা হয়। হামলায় জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হলেও সেটি নিরাপদে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানিয়েছে, অজ্ঞাত একটি বস্তুর আঘাতে জাহাজটির ডান পাশ ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি কিংবা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত সপ্তাহেই যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবন্ধের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছিল। সেই সমঝোতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা শুরু এবং হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছিল দুই দেশ। তবে প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে ফি আদায় সহ কয়েকটি ইস্যুতে এখনও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতবিরোধ বহাল রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।